হয়েছে আমার মরিচ পোলাটা। মনে হইতেছে অনেকগুলা ভাত খাওয়া যাবে। গরুর গোস্ত এবং মুরগির গোস্ত দিয়ে এতগুলো ভাত খাওয়া যাবে না। এই দুর্দান্ত একটা স্বাদের মরিচ পোলা দিয়ে যতগুলা ভাত খাওয়া যাবে। মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল মরিচ পোলা। তার সাথে মাছের শুটকি বোনা যেটা বলে মরিচ খোলা, তো আমি সেটা করবো। তো আমি খুব নর্মালি কিন্তু রান্না করতেছি। আপনাদের কাছে যদি এরকম ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমি তেলটাও কম দিয়েছি। আর আমার দেখুন গলাটা কিন্তু বসে গেছে, আমার ঠান্ডা লেগেছে। তো আমি এখানে শুটকি বেশি দিব না, 1 পিস দিব আর 1 পিস মাছ দিব। আমি এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। খুব নর্মালিভাবে রান্নাটা করবো। আপনাদের যদি পছন্দ হয় অবশ্যই ভাবে রান্না করবেন। এখানে আমি দেশি রসুনটা কুচিয়ে দিয়েছি আর বাটা রসুনটা অবশ্যই দিয়েছি। আর এটা না দিলে তো, বাটা রসুন না দিলে মরিচ পোলার কোনো স্বাদ নাই। স্বাদ মতো লবণ, তাছাড়া এখানে লাল মরিচের গুঁড়া টেস্ট অনুযায়ী দিয়েছি, যে যতটুকু জাল পছন্দ করেন। লবণটা আমি বাড়িয়ে কমিয়ে পরে দিব, কেননা লাগতেও পারে আবার নাও লাগতে পারে, এটা রান্নার উপরে ডিপেন্ড করে। এখানে আমি এখন মাছ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে মরিচ পোলাটা করে নিব। 1 পিস মাছ দিয়ে দিয়েছি আর মাছটা আমি কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। কাঁটাটা আমি অন্য ফেলে দিয়েছি, কেননা এই যে কোনো মাছ দিয়ে আপনি মরিচ পোলাটা করতে পারেন। যেহেতু আমার হাজব্যান্ড পাঙ্গাস মাছ খেতে চায় না, তো তার এইভাবেই আমি খাওয়াই, কেননা সে পছন্দ করে না। তো আমার কিন্তু মরিচ পোলাটা অনেক ভালো লাগে তার কাছে। জানি না কেন পাঙ্গাস মাছ দিয়ে সে খেতে চায় না, অন্য যে কোনো মাছ দিয়ে করলে খায়। তো আমি কিন্তু তারে বলবো না, কারণ যেহেতু এটা আমি ওর জন্য স্বাদ বাড়ার জন্য দিয়েছি। অন্য মাছ এখন আমার হাতের কাছে নেই, আছে লইটা মাছ, সেটা দিয়ে অবশ্য করলাম না। লইটা মাছ দিয়ে করা যায় চাইলে। তো আমার এই আজকের মরিচ পোলাটা কেমন হবে অবশ্যই জানাবেন কমেন্ট করে। একটা দেশি টমেটো আমি থেতো করে নিয়েছি। আর দেশি টমেটো যেহেতু ডিপ ফ্রিজে ছিল তার জন্য শিল দিয়ে ভেঙে নিয়েছি। আর শিল দিয়ে যেহেতু বরফ ছিল, ভাঙাটা একদম সহজ, থেতো করে নিলেই হয়ে যায়। তো মরিচ পোলাটা দেখুন মাশাআল্লাহ অনেক লবণীয় হবে। মাছগুলো কিন্তু ছড়ে যাবে, একদম জল যাবে মাছগুলো। এই মরিচ পোলাটা কিন্তু দারুণ হবে। এরকম মরিচ পোলা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই বাসায় বানাবেন।